ওরা আমাকে এমন অবস্থায় যে হাতের উপর করে তুলে নিয়ে কেউ খামচাচ্ছে, কেউ জামা প্যান্ট টেনে খুলে ফেলছে। আমাদের বাড়ি থেকে প্রায় 200 গজ দূরে শ্মশান ঘাট। সেই শ্মশান ঘাটের মাঝে আমাকে একটা পতিত ক্ষেতের মধ্যে রেখে গণধর্ষণ করা হয়। আবার ওদের হাতে টর্চ লাইটের আলোতে আমি ওদেরকে দেখতে পাচ্ছি। হঠাৎ করে আমি ফেসবুক খুলতে গিয়েছি, দেখি হঠাৎ করে আমার ছবি, আমারই দিয়ে একটা আইডি খোলা। সেখান থেকে যে পোস্ট করা হচ্ছে নোংরা ছবি, নোংরা কথা, আমার মোবাইলের নাম্বার। কলিগদের সাথে ওই আইডিটা যুক্ত হয়ে গেছে। ওরা আপন মনে করে সেভ করেছে যে আমার কলিগ, সেই কারণে ওরা অ্যাকসেপ্ট করেছে। তখন আমাকে জিজ্ঞেস করছে, কে রে দোস্ত, তুই এরকম ভাবে নোংরা ছবি পোস্ট করছিস, তুই কি এগুলো করে খাস? আর যখন আমাকে এক ফ্রেন্ড একদিন দোকানে বলছে, কত টাকা চাই তোর? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এই 3টা জীবনে আমি ফেস করতে হয়েছে আমাকে। এগুলোর জন্য আমি রাস্তায় হাঁটতে পারিনি। অনেকে আমাকে বলেছে এই সেই মেয়েটা। অনেকে আমাকে রাস্তায় পিছন থেকে চুলের মুঠি ধরেও মেরেছে। কেন কেন আমার সঙ্গে কেন এটা হচ্ছে? এটা কেন হচ্ছে? এর পরবর্তী আবার যখন আমি সার্চ করি, তখন আমাকে আবার বলছে আমার কলিগরা যে, পূর্ণিমা, তোমার তোমার কি লজ্জা বলতে কিছু নাই? এটা আমার লজ্জা না, এটা বাংলাদেশের সমাজের লজ্জা।